আমরা জানি যে আমরা বাংলাদেশ একটা গ্রীষ্মপ্রধান দেশ। এখানে দেখা যাচ্ছে বছরের ৯ মাসই খুব গরম থাকে। আর আমাদের দেশের মেয়েরা দেখা যাচ্ছে যে খুব রান্নাঘরে যাওয়ার প্রবণতা থাকে। আমাদের দেশে সাধারণত মহিলারাই বেশি রান্নাঘরে যান, সেটা গ্রামে হোক কিংবা শহরে হোক। গ্রামে হিটটা আরও বেশি লাগে, যেহেতু অনেক ক্ষেত্রে লাকড়ি চুলায় রান্না করা হয়, আর শহরেও কিচেনে গেলে অনেক হিট লাগে। এছাড়াও দেখা যায় যে আমাদের দেশের মহিলারা অনেকেই জন্ম নিয়ন্ত্রণ বড়ি খান বিভিন্ন কারণে, বিভিন্ন কন্ট্রাসেপটিভ হিসাবে বা গাইনোকোলজিস্টরা তাদেরকে সাজেস্ট করে থাকেন। তো সুতরাং এই ধরনের মহিলারা যারা রেগুলার কিচেনে যাচ্ছেন এবং যারা জন্ম নিয়ন্ত্রণ বড়ি খায়, তাদের ক্ষেত্রে মেস্তা খুব কমনলি হয়ে থাকে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে দেখা যায় প্রতি 10 জনের মধ্যে আমরা 6 থেকে 7 জনকে মেস্তা রোগী পাই। তো মেস্তা একটা কমন প্রবলেম আগে সবসময় ছিল যে মেস্তা কি ভালো হয় কিনা, এটা একটা কোয়েশ্চেন থাকতো। একটা হচ্ছে মেস্তা ভালো হলে আবার ফেরত আসে কিনা। এই দুইটা প্রশ্ন আমরা দেখা যাচ্ছে যে 10 জনের মধ্যে 9 জন পেশেন্ট আমাদের করে। কিন্তু এখন আমাদের হাতে মেস্তা চিকিৎসার অনেক ভালো ভালো টুলস বা অনেক ভালো ভালো ইনস্ট্রুমেন্ট, অনেক ভালো ভালো ওষুধ, অনেক ভালো ভালো কেমিক্যালস এসেছে, যেটা দিয়ে আমরা মেস্তা সম্পূর্ণরূপে দূর করতে পারি। আর আরেকটা কমন প্রশ্ন থাকে, মেস্তার চিকিৎসায় কোনো সাইড এফেক্ট আছে কিনা। আপনি যদি মেস্তার ক্রিম দীর্ঘদিন ধরে ব্যবহার করেন ডাক্তারের পরামর্শ ছাড়া, অবশ্যই এটার সাইড এফেক্ট আছে। এবং মেস্তার জন্য কিছু খাওয়ার ওষুধ দিই আমরা, ট্রানিক্সামিক অ্যাসিড এই জাতীয়, এগুলো যদি আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খান, অবশ্যই সাইড এফেক্ট আছে। কিন্তু মেস্তার চিকিৎসার জন্য আমরা যে মেজোথেরাপি ব্যবহার করি, সেটা তেমন কোনো সাইড এফেক্ট নেই। এই মেজোথেরাপিতে আমরা কী করি, এই মেজোথেরাপিতে আমরা যেসব জায়গায় আছে মেস্তা, সেটা নাকের উপরে হোক, কপালে হোক বা গালের দুই সাইডে হোক, ওই টার্গেটেড এরিয়াতে বা স্কিনের ওই এপিডার্মিস বা ডার্মিস পর্যন্ত আমরা মেলানিন অ্যাক্টিভিটিকে নষ্ট করার একটা ককটেল থেরাপি দিই, যেটার মধ্যে থাকে কোজিক অ্যাসিড, ট্রানিক্সামিক অ্যাসিড, গ্লুটাথায়োন, ভিটামিন সি ইত্যাদি মিশ্রিত। এটা করে কি, এমএসএইচ স্টিমুলেটিং হরমোন বা মেলানোসাইটিং স্টিমুলেটিং হরমোনের অ্যাক্টিভিটিকে কমিয়ে দেয়। কমিয়ে দিলে আপনার মেস্তারা পরবর্তীতে দেখা যায় যে যেই জিনিসটা থেকে মেস্তারা তৈরি হয়, সেই জিনিসটা আর হচ্ছে না। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি মেস্তায় ভালো হয়ে গেলেন, কিন্তু আপনাকে সারা জীবন কিন্তু কিছু নিয়ম মানতে হবে। যেমন কিছু খাবার দাবারের ব্যাপার আছে, আপনি রোদে গেলে আপনার সানব্লক ইউজ করতে হবে, রান্নাঘরে গেলে সানব্লক ইউজ করতে হবে, আপনার পিল খাওয়ার ব্যাপারে কিছু রেস্ট্রিকশন আসবে। এবং সানব্লক কিন্তু একবার লাগিয়ে বের হলেন বা একবার লাগিয়ে কিচেনে গেলেন সারাদিন এটা থাকবে তা না। এটা কিন্তু 1.5 থেকে 2 বা 2.5 ঘন্টা পর পর কিন্তু সানব্লকটা আবার পুনরায় দিতে হয় বা রিঅ্যাপ্লাই করতে হয়। তো সুতরাং মেস্তার এখন অনেক আধুনিক চিকিৎসা আমাদের হাতে আছে, যেমন মেজোথেরাপি, যেটা তেমন কোনো সাইড এফেক্টই নেই এবং যেটাতে মেস্তা সম্পূর্ণরূপে ভালো হয় এবং বারবার ফেরত আসার সম্ভাবনাও থাকে না।